বড় ভাই যেন অনেক ধরে বসে আছে, চলেন সকলের কাছে একটা খাইবেন। ছোট বৌমা, আজকাল সাক্ষাৎ মৃত্যুরে আলিঙ্গন করে আসলাম। আমার এখন কারোর সাথে দেখা করার মন মানসিকতা নাই। তুমি সালাউদ্দিন করে খাওয়া বিদায় করে দাও। আব্বা, বড় ভাই যেন নামে না 1.5 ঘন্টা বসে আছে, আপনার লোকে খাইবো বইলা। ওদের জায়গায় বলো দেখা হবে না। কিন্তু আব্বা, ওনাকে তো আপনি দাওয়াত দিছেন। কি শুরু করে দিল বৌমা, তুমি তর্ক করতেছো কেন? তোমার শ্বশুর যা কইছে যাও সেটাই করবে। ফকিরের কথা কারোর কাছে কইস না, ফকিরের নিষেধ আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে এখন গেলাম। আচ্ছা আব্বা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, বিশ্রাম নিস। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ঘটনাগুলোকে একদম নতুনভাবে সাজিয়ে এমন একটি রিভিউ তুলে ধরব যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত লুকিয়ে আছে রহস্য, আবেগ আর ভয়ঙ্কর টুইস্ট। গল্পটা শুরু হয় একদম হালকা মেজাজে। আলাউদ্দিন বাসায় ফিরে মায়ের সাথে ধাঁধা আর হাসি ঠাট্টায় মেতে ওঠে। কোন জিনিস উপরে ওঠে কিন্তু নিচে নামে না, বা সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে, সন্ধ্যায় 3 পায়ে, এই ধাঁধাগুলো দিয়ে পুরো পরিবেশটা হয়ে ওঠে প্রাণবন্ত। পরিবারের দাওয়াতের আয়োজন, রান্না বান্না, সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দ, সব মিলিয়ে একটা সুখী পরিবারের চিত্র ফুটে ওঠে। কিন্তু এই হাসি আনন্দের আড়ালেই ধীরে ধীরে জমতে থাকে অশুভ কিছু। হঠাৎ করেই দৃশ্য বদলে যায়। পথে এক রহস্যময় ফকিরের সাথে দেখা হয়, যে অকারণেই বারবার বলে, এখনই যেও না, সামনে বড় বিপদ। প্রথমে সবাই এটাকে গুরুত্ব না দিলেও শেষমেশ কিছু সময় অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর এই ছোট্ট সিদ্ধান্তটাই বাঁচিয়ে দেয় জীবন। কারণ আলাউদ্দিন যখন একটু এগিয়ে যায়, তখন হঠাৎ করেই একটা বিশাল গাছের ডাল ভেঙে পড়ে। অল্পের জন্য সে বেঁচে যায়। তখনই সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা না, এখানে কিছু একটা গড়বড় আছে। এরপর গল্পটা আরও জটিল হয়ে ওঠে। আমরা দেখতে পাই অন্যদিকে গোপনে একটা ষড়যন্ত্র চলছে। কিছু মানুষ পরিকল্পনা করছে কিভাবে বড় ধরনের ক্ষতি করা যায়। এমনকি আঘাত পাওয়ার ঘটনাটাও পুরোপুরি দুর্ঘটনা নয়, বরং সাজানো একটা নাটকের অংশ হতে পারে, এমন ইঙ্গিত পাওয়া যায়। ফকিরের চরিত্রটা এখানে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়ায়। সে শুধু বিপদের আগাম খবরই দেয় না, বরং পরে আবারও বলে 1 সপ্তাহ বাইরে কারো সাথে যোগাযোগ না করতে। এই কথাটা যেন আরও বড় বিপদের আভাস দেয়। ঘটনার পর পরিবারের ভেতরে শুরু হয় পরিবর্তন। আলাউদ্দিনের বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি হঠাৎ করেই সবার থেকে দূরে সরে যান। এমনকি যাদের নিজে দাওয়াত করেছিলেন তাদের সাথেও দেখা করতে চান না। এতে করে অতিথিরা অপমানিত হয়ে ফিরে যায় আর পরিবারে তৈরি হয় ভুল বোঝাবুঝি। অন্যদিকে অর্থ আর লোভের বিষয়টাও সামনে চলে আসে। গোপন সম্পদ, টাকা আর স্বার্থের জন্য কিছু মানুষ এমন সব কাজ করছে যা পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। সম্পর্ক, ভালোবাসা সব কিছু যেন টাকার কাছে হেরে যাচ্ছে। গল্পের আবেগীয় দিকটাও খুব শক্তিশালী। একদিকে মৃত্যুর ভয়, অন্যদিকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা। সব মিলিয়ে একটা টান টান পরিস্থিতি তৈরি হয়। কে আসল, কে নকল, এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। সবশেষে আমরা বুঝতে পারি একটা ছোট্ট সিদ্ধান্ত, কয়েক মিনিট অপেক্ষা জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য করে দেয়। আর এই ঘটনাই পুরো পরিবারের জীবন বদলে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফকির আসলে কে? এই ঘটনার পেছনে কারা আছে? আর সামনে আরও কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? আগামী পর্বে হয়তো এই রহস্যের পর্দা উঠবে আর আমরা দেখতে পাবো আরও বড় টুইস্ট। তাই এমন আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।